নাহিদ রানা কখনো আমাদের মাশরাফি বিন মুর্তজা হয়ে না উঠুক। ক্রিকেট মাঠে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা শুধু পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা যায় না। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তেমনই এক গল্প লিখেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। গতির ঝড় তুলেছিলেন তিনি। প্রতিটি বল যেন ব্যাটসম্যানদের জন্য ছিল আতঙ্ক, দর্শকদের জন্য চোখের সামনে। কিন্তু সেই ম্যাচে সবচেয়ে আলোচনার বিষয় তার গতি ছিল না, ছিল তার অবিশ্বাস্য লম্বা স্পেল। সাধারণত একজন ফাস্ট বোলার প্রথম স্পেলে ৫-৬ ওভার বল করেন, এরপর ছোট ছোট স্পেলে ফিরে এসে বাকি ওভারগুলো শেষ করেন। বিশেষ করে এক্সপ্রেস পেসারদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে মানা হয়, কারণ তাদের সবচেয়ে বড় শত্রু ইনজুরি। ফাস্ট বোলারদের ক্ষেত্রে ইনজুরি যেন এক নিয়মিত সঙ্গী, কিন্তু নাহিদ রানা যেন সব নিয়ম ভেঙে দিলেন। ইনিংসের ১০ম ওভারে বোলিংয়ে এসে তিনি টানা ৭ ওভার করে ফেললেন। ১০ থেকে ২২ ওভার পর্যন্ত বিশ্রামহীন বোলিং। এই সময়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। নাহিদ রানা বেশ লম্বা রান আপে বল করে থাকেন। টানা ৭ ওভার করার কারণে করতে পারেন ইনজুরির সংখ্যাতে। তার এই দীর্ঘ স্পেল নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন এত লম্বা স্পেল একজন পেসারের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ ইতিহাস বলছে অতিরিক্ত চাপই অনেক সময় প্রতিভাবান পেসারদের ক্যারিয়ার ছোট করে দেয়। বাংলাদেশ ক্রিকেটও একসময় এমন একটি তিক্ত অভিজ্ঞতা পেয়েছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে। ইনজুরির সঙ্গে লড়াই করতে করতেই যার ক্যারিয়ারের বড় একটা সময় কেটে গেছে। সে সময়টায় হারিয়ে ফেলেছেন তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময়। তবে আশার কথা হলো এই ম্যাচে নাহিদ শুধু গতি নয়, দেখিয়েছেন নিয়ন্ত্রিত লাইন ও লেন্থ। একসময় যার বোলিং ছিল বেশ এলোমেলো, সেই নাহিদ এখন অনেক বেশি পরিণত। যদি সঠিকভাবে তার যত্ন নেওয়া যায়, তবে এই তরুণ পেসারই হতে পারেন বাংলাদেশের পরবর্তী বড় ফাস্ট বোলিং তারকা। কারণ প্রতিভা তো তার আছেই, এখন দরকার শুধু সঠিক যত্ন আর পরিকল্পনা। আপনার কি মনে হয় নাহিদ রানা কি হতে পারেন বাংলাদেশের পরবর্তী সুপারস্টার পেসার, নাকি হারিয়ে যাবেন ইনজুরির ভয়ঙ্কর ফাঁদে?